হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি দিদার বাড়িতে। আর আজকে আমার ননদ রান্না করছে সোয়াবিনের দো পেঁয়াজা। তো রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো সোয়াবিন কিন্তু বয়েল করা হয়ে গেছে। এখন এটাকে জলটা ছেঁকে নেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপর এটাকে অনেক কিছু ম্যারিনেট করতে হবে। সঙ্গে থাকো, সব দেখতে পাবে। 4 প্যাকেট সোয়াবিন নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো। সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। অ্যাকচুয়ালি পেঁয়াজের নিচে আলুটা লুকিয়েছিল জন্য দেখাতে পারিনি। এই দেখো নিচে আলু আছে, আলুটা তোমাদের দেখানো হয়নি। চলো এখন রান্নাটা শুরু করা যাক। এখানে আমরা করে নিয়েছি আদা রসুন পেস্ট। গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এটা হচ্ছে আজকে আমাদের শেফ। হাই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি রান্না। আজকের মেনু এটা আমাদের আজকের মেনু। আমরা আছি দিদার বাড়িতে, আর দিদার বাড়িটা কিন্তু গ্রামে, সেই জন্যই এরকম মাটির বাড়ি। তো দেখো ওদিকে কড়াই বসে গেছে, এখন রান্নাটা শুরু করা হবে। স্কিপ হয়ে গেছিল মিট মশলাটা, আবার দিচ্ছি। হ্যাঁ জল ভর্তি হয়ে গেছে মনে হয়। এখন কি সয়াবিন গুলো ভাজা হবে? সয়াবিনগুলো ভাজা হবে। তেলটা গরম। ও গরম গরম তেলের মধ্যে বেশি খাবে। আমাদের সোয়াবিন ফ্রাই করা হয়ে গেছে, দেখো এবার ছেঁকে ছেঁকে তোলা হবে। আমাদের সমস্ত সোয়াবিন গুলো ভাজা হয়ে গেল। পেঁয়াজ ভাজা হচ্ছে, ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আলু একসাথে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবে। আলুর সাথে আবার সঙ্গে সঙ্গে লবণ দিলে আলুর জল ছেড়ে যাবে। একটু ভাজা হয়ে গেলে এবার ক্যাপসিকামটাকে ভেজে নেব। হালকা করে ভাজতে হবে। হ্যাঁ, ক্যাপসিকামও ভাজা হয়ে গেল। তেল গরম হয়নি। এবার দিব এলাচ, দারচিনি আর লবঙ্গ। ওদিকে অষ্টমঙ্গলা, তেজপাতা, মানে এখন গোটা গরম মশলাগুলো দেওয়া হলো। সব ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এবারে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম। লবণ হলুদ দেওয়া হয়ে গেল। সামান্য লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। আবার নাড়াচ্ছি কিছুক্ষণ। এটা মশলার সাথে কষে নেবে। মশলাগুলো দিই। হ্যাঁ, মশলা এখন দেওয়া হয়নি। আদা রসুন এখানে এখন আদা রসুনের পেস্ট দেওয়া হলো। সামান্য চিনি দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য। এবার সয়াবিনটাকে দিয়ে দেবো। গরম মশলা দেওয়া হলো এখন, আর মিট মশলা। হ্যাঁ, রান্না কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। তো দেখো আমাদের রান্না কমপ্লিট। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। সোয়াবিন টেস্ট করছি।
দারুণ হয়েছে, তোমরা একবার বাড়িতে ট্রাই করো রেসিপিটা। আমি চলো আজকের মতো টাটা। রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। বাই।